সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ দিন রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করে মনোনয়নপত্র দাখিল করেছে বিএনপি। বৃহস্পতিবার ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল মনোনয়নপত্র জমা দেয় নির্বাচন কমিশনে। রাষ্ট্রপতি নির্বাচন প্রত্যাখ্যান না করে গণতান্ত্রিক ধারায় যুক্ত হওয়ায় বিরোধী দলকে সাধুবাদ জানান বিএনপি নেতারা। অন্যদিকে কর্নেল অলি আহমেদের পক্ষে মনোনয়নপত্র দাখিল করে জামাতের নেতৃত্বাধীন জোটের নেতারা। তারা দাবি করেন, গণভোটের রায় বাস্তবায়ন হলে এই নির্বাচনে জয়ী হতেন 11 দলীয় জোটের প্রার্থী। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। কেসারেন শেকড় থেকে শিখরে। সংসদীয় গণতন্ত্র চালু থাকলেও দেশের রাষ্ট্রপতি নির্বাচন ছিল অনেকটা আনুষ্ঠানিকতা। দীর্ঘ ৩৫ বছর পর এবার হতে যাচ্ছে সরাসরি নির্বাচন, যেখানে ভোট দেবেন ৩49 সংসদ সদস্য। ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে তাই জোর প্রস্তুতি চলছে কমিশনে। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রথমে নির্বাচন কমিশনে আসে জামায়াতে ইসলামীর নেতৃত্বে 11 দলীয় জোটের নেতারা। এই জোটের প্রার্থী করা হয়েছে প্রবীণ রাজনীতিবিদ ও এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদকে। তার মনোনয়নপত্র জমা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদের নেতৃত্বে জোট নেতারা। আমরা 11 দলের বৈঠক করে শীর্ষ পর্যায়ের, সেখান থেকে ডক্টর কর্নেল অলি আহমদকে আমরা মনোনয়ন দিয়েছি। 11 দলের নেতারা বলেছেন, গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতেই নির্বাচনে অংশ নিচ্ছেন তারা। একই সাথে গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি সহ নানা অভিযোগ তুলে ধরেন গণমাধ্যমের কাছে। আর্টিকেল 70 এখানে নো কনফিডেন্স, অনাস্থা ভোট এবং অর্থ বিল ছাড়া আর সব ক্ষেত্রে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে মত দিতে পারবেন, ভোট দিতে পারবেন। গণভোটে এটা পাশ হওয়ার পরও 12 ফেব্রুয়ারি বিএনপির একগুঁয়েমি এবং দলীয় সংকীর্ণতার কারণে, দেশের স্বার্থকে প্রাধান্য দিতে না পারার কারণে গণতন্ত্রকে আবার সেই জনগণের অধিকারের জায়গা থেকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে ওনাদের গড়িমসির কারণে এই সংস্কারটা ওনারা করছেন না। বিএনপির দলের ছিল, পরে নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এই ভবনে উনি আছেন। ফলত বিএনপি এটা দলীয় কার্যালয়ে, আমি আগে যেটা বলেছিলাম, আমরা পরিণত করার চেষ্টা চালাচ্ছে। এটা বিএনপি নিয়োগ দিয়ে তারা সত্য করেছে। এরপর দুপুর 2টার দিকে মনোনয়নপত্র জমা দিতে আসে বিএনপির প্রতিনিধি দল। সব আলোচনার অবসান ঘটিয়ে দলের মহাসচিব ও বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়ন জমা দেন বিএনপি। আমাদের মহামান্য রাষ্ট্রপতি যাকে নির্বাচিত ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে আগামী 20 তারিখে, তার জন্য আমরা আমাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আজকে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। আমাদের মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন আমাদের ডক্টর মঈন খান সাহেব এবং সমর্থক ছিলেন আমাদের বাবু গয়েশ্বরচন্দ্র রায়, দুজনই আমাদের স্ট্যান্ডিং কমিটির মাননীয় সদস্য। রাষ্ট্রপতি নির্বাচন প্রত্যাখ্যান না করে গণতান্ত্রিক চর্চায় অংশ নেয় বিরোধী দলকে সাধুবাদ জানান বিএনপি নেতারা। তারা এই কটা ভোটে ফেল করবো জিনিস শুনে আমি তাদেরকে স্বাগত জানাই যে তারা রাষ্ট্রপতি নির্বাচনকে প্রত্যাখ্যান না করে অংশগ্রহণ করছে। এটা গণতন্ত্রের সৌন্দর্য বাড়াচ্ছে, আমি তাদেরকে কনগ্রাচুলেট করি। সুতরাং এটা কোনো মতেই নিয়ম রক্ষার নির্বাচন না। সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকায় আগামী 20 আগস্ট রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের আসনে আসীন হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তা অনেকটাই নিশ্চিত। মিফতা গালিব, জিটিভি নিউজ, ঢাকা।